আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে, পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে, বলছি হোমিও ওষুধের জন্য আমি এই চিকিৎসককে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু, হোমিও ওষুধ যদি 90% অ্যালকোহল থাকে, একটু বেশি পরিমাণে খাওয়া যায় কি নেশা হবে? ডাক্তারবাবু বললেন হ্যাঁ, যদি 200 ml এর কি তার থেকে বেশি খাওয়া যায় তাহলে হোমিও ওষুধে হালকা নেশা হতে পারে। কেননা পুজোর সময় যখন মদ অ্যাভেলেবেল থাকে না, তখন কিছু নেশা মানে নেশা করে যে সমস্ত লোক, তারা ডাক্তারবাবুর কাছ থেকে হোমিও ওষুধ কিনে নিয়ে আসে এবং খায়। ডাক্তারবাবু বললো তারা কিছু মেশায় কি জানি না, কিন্তু তারা সেই হোমিও ওষুধ দিয়ে নেশা করে। তো হোমিও ওষুধ যদি 200 ml এর বেশি খাওয়া হয় তাহলে হালকা নেশা হতে পারে। তো সেক্ষেত্রে হোমিও ওষুধ কি খাওয়া যাবে না যাবে না, এটাই জানার, মানে সেটাই আমার জানার বেশি প্রশ্ন ছিল। বেশি খাওয়া কম খাওয়া বলে লাভ নেই। আপনি বলুন যে হোমিও ওষুধ যে তৈরি হয় তাতে যে কন্টেন্ট রয়েছে তাতে কি 90% অ্যালকোহল আছে আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, গায়ে লেখা থাকে কন্টেন্ট যে 90% অ্যালকোহল আর 10% মানে ওষুধটা থাকে, ওই লিকুইড ফর্মে 90% যেটা থাকে। অ্যালকোহল যদি এমনি থাকে যে সেটা শুধু ওষুধটাকে রক্ষা করার জন্য সামান্য কিছু থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি আপনি বলছেন, আজকে আমি প্রথম জানছি যে 90% অ্যালকোহল আছে হোমিও ওষুধে, যদি এই তথ্য কোনো বিশেষজ্ঞ দিয়ে থাকে তাহলে সে ওই ওষুধ জায়েজ নয়, সেটা জায়েজ নয়। সেটা দিয়ে লা তাদাও ওয়ালা তাদাও হারাম নয়, হারাম দিয়ে তোমরা চিকিৎসা করিও না। ইন্নাল্লাহা লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ যে কোনো রোগ নাজেল করেছেন তার আরোগ্য, হালাল আরোগ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা অবশ্যই রেখেছেন। জি। আগে ভালো করে জানুন বিষয়টি। সামান্য কিছু যদি থাকে তাহলে সেখানে বাস যেমন বলেছেন, যেমন স্প্রে তো রয়েছে ইউফান 2%, 5%, তাহলে ইয়াসির ইউফান তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় 90%, 50%, তাহলে তার থেকে বেঁচে থাকুন, আরাম বেঁচে থাকুন তাহলে। আল্লাহু আলাম। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হোমিও সম্পর্কে, এই সম্পর্কে জানার পরে ভালো করে তথ্য জানার পরে ফতোয়া দিতে হবে, কারণ হইতে পারে আপনার প্রশ্নে তথ্য ভুল আছে। জি। বারাকাল্লাহ ফিক। হ্যাঁ হ্যাঁ, শাহেদ, প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি গত 1.5 বছর হতে যাচ্ছে আমি হানাফি থেকে আল হাদিস হয়েছি। তা আমার খুব মানে ভালো লাগছে আমার। আগে যেখানে ছিলাম আমি। হুম। শিরক শাহেদ, বিদআত আমি মুক্ত প্রথমে হয়েছে, যারা হ্যাঁ, আহলুল হাদিস আলহামদুলিল্লাহ। হয়েছে তারা শিরক বিদআত মুক্ত হয়েছে, হ্যাঁ অন্য হ্যাঁ শাহেদ, আমি শিরক মুক্ত নয়। জি। হ্যাঁ, যখন আমি হানাফি প্রচলিত মাঝে ছিলাম যেসব মানে প্রচুর মাযহাবের বেদাত। অনুসারী রয়েছে তারা অনেকে শিরকে লিপ্ত, আর প্রায় তারা বিদাতে লিপ্ত। সুতরাং যে হুম, ব্যক্তি আহলুল হাদিস হতে পেরেছে সে শিরক বিদাত মুক্ত হয়েছে, কিন্তু হ্যাঁ আকীদায়, শাহেদ। আমলে, আখলাকে, চরিত্রের সবকিছুতে যেন আহলে হাদিস হওয়ার তৌফিক দান করে। জি। জি শাহেদ, দোয়া করবেন। আল্লাহ তৌফিক। শাহেদ, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে কাফের মানে মুশরিক, বড় মুশরিক, ওনার অনেক মানে মূর্তি আছে। সেইখানে উনি ধূপকাঠির মেশিন এনেছে। মানে ধূপকাঠি। ধূপকাঠির মেশিন এনেছে। ধূপকাঠি যেগুলো ওই ওদের মূর্তিদের জন্য পূজা করে না, ধূপকাঠি, হ্যাঁ ওই হ্যাঁ। আগরবাতি যেটা বলে। কি বুঝতে করে পেরেছেন স্যার? সেখানে? কি করে সেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখানে মানে ওই যে মুশরিক ব্যক্তি, উনি ধূপ মেশিন এনেছে। সেইখানে উনি আশ্রম মানে অন্নপূর্ণা আশ্রম বলে নাম দিয়েছে। তা ওইখানে কাজ করা যায় হবে কি হবে না, ওই টাকা পয়সা ওই আবার যেখান থেকে উনি টাকাটা দেবেন, সে বিভিন্ন ক্ষেত্রে মানে ওনাকে সাহায্য করা হয় যে মন্দির থেকে ওনাকে সাহায্য করা হয় যে হ্যাঁ ওটা আশ্রম, ওদের মায়ের মন্দির, সেই হিসেবে যে টাকাটা উনি তুলবেন, ওনার কোনো কাজকর্ম নেই, উনি জাস্ট আমাদেরকে কর্মক্ষেত্রে কাজ করাবেন। সংক্ষেপে আর এই যে আপনার সংক্ষেপে প্রশ্ন ধূপকাঠি। বলেন আপনি। একজন হ্যাঁ মানে মুসলিম, আপনার প্রশ্ন এটা যে একজন মুসলিম শিরকি কাজে বা শিরকি প্রতিষ্ঠানে কোন রকমের শ্রম দিয়ে, সময় দিয়ে উপার্জন করতে পারবে কিনা, এটাই বুঝলাম। যদি এটাই হয় প্রশ্ন তাহলে না, হারাম, জায়েজ নয়। তাদের কাজগুলি তারা সামলে নেন, তাদের কাজগুলি, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাদের ধর্মের কাজগুলি তারাই সামলে নেবে। কোনো মুসলিম গুনহার কাজে অংশ নেবে না। যখন কোনো মুসলিম সুদী প্রতিষ্ঠানে যেখানে চাকরি করতে পারে না, কোনো মুসলিম যেখানে মদের দোকানে চাকরি করতে পারে না, কোনো মুসলিম যেখানে আপনার হারাম খাবার পরিবেশন করতে পারে, শুকুরের গোস্ত পরিবেশন করতে পারে না, এমন কোন রেস্টুরেন্টে চাকরি করতে যেখানে শুকুরের গোস্ত দেওয়া হয়, কুকুরের গোস্ত দেওয়া হয়, বিড়ালের গোস্ত দেওয়া হয়, তাহলে কি করে, যেখানে শিরক হয়, কুফরি হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, সেখানে কি করে শ্রম দিতে পারে, সেটা উপার্জন হিসেবে নিতে পারে? হারাম। জি। এই রুজি হারাম। জি।